ম্যাডাম 1 ঘন্টা সময় কাটালে 20,000 টাকা দিব। বৃষ্টি, হ্যাঁ। আমি এখনই অফিসের জন্য বাসা থেকে বের হচ্ছি, ফিরতে একটু লেট হবে। আর শোনো, তোমার জন্য কি কিছু আনবো? না না, কিছু আনতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যদি কিছু লাগে তাহলে আমাকে ফোন করে বলো, আমি নিয়ে আসবো। ব্যাগটা দাও। ও নাও। টাটা। কাজের ছেলেটা আমাকে কি দেখালো? না, ওকে এখনই ডাকতে হবে। রাজু, এই রাজু। ম্যাডাম, আমার ডাকছেন? হ্যাঁ, তুই এটা আমাকে কি দেখালি? হ্যাঁ, তোর তো সাহস কম না? আরে ম্যাডাম, আপনি তো রাগ করতেছেন কেন? আপনি নিজের চোখে যেটা দেখেছেন না, সেটা একদম সত্যিই দেখেছেন। আর ম্যাডাম, আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আপনাকে এমন শান্তি দিব না ম্যাডাম, যেটা আপনি জীবনেও বলতে পারবেন না। সামান্য 2 ঘন্টার বিষয় তো ম্যাডাম, রাজি হয়ে যান না। চুপ, একটা কথাও বলবি না। তোর তো সাহস কম না? তুই সামান্য একটা কাজের ছেলে হয়ে তুই আমাকে বাজে প্রস্তাব দিস? ম্যাডাম, আমি কাজের ছেলে হয়েছি তো কি হয়েছে? আমারও তো মন চায় ম্যাডাম, সুন্দরী মেয়েদের সাথে একটু এনজয় করি। আর আপনি যে সুন্দর না ম্যাডাম, আপনাকে আমার অনেক ভালো লাগে। চলেন না ম্যাডাম, একটু এনজয় করি। তোকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এই, তোর ভেতরে কি একটু ভয় নেই? এগুলো যদি তোর স্যার জানতে পারে, তখন তখন তোর কি অবস্থা হবে? তোকে মারতে মারতে এই বাসা থেকে বের করে দিবে। আর ম্যাডাম, আপনি কি বললেন? স্যার জানতে পারবে? আমি এত কাঁচা কাজ করি না ম্যাডাম, আপনি তো ভালো করেই জানেন। আর স্যার তো মারতেই অফিসে চলে গেছে। স্যার আস্তে আস্তে এখনো অনেক সময় বাকি আছে। আর ম্যাডাম, আমাদের হাতে তোমার তো 2 ঘন্টা সময়। 2 ঘন্টার সময়ে আমার হয়ে যাবে। ম্যাডাম চলেন না, আমার আর তর্স হয়েছে না ম্যাডাম। স্যার, আমি বুঝলাম না, দিনে দিনে তোর সাহস তো অনেক বেড়ে যাচ্ছে। তুই আমার হাত ধরতেছিস, আমার গায়ে টাচ করতেছিস। এই, তুই কি ভুলে গেছিস আমি কে? হ্যাঁ, তোর এত সাহস কিভাবে হচ্ছে? শোন, আমি কিন্তু এখন তোর স্যারকে কল দিব। তোর স্যারকে কল দিয়ে বাসায় আসতে বলবো, তারপর সব কিছু বলে দিব। হ্যাঁ ম্যাডাম, আপনি স্যারকে কল দিবেন? আর স্যারের বয় আমাকে দেখছেন? দেন, কল দেন ম্যাডাম। মানে কি? তোর ভিতর কি বিন্দু পরিমাণ ভয় নেই? তুই একবার ভেবে দেখেছিস তোর স্যার যদি সব কিছু জানতে পারে, যদি একবার এসে তোকে ধরে, তখন তোর কি অবস্থা হবে? আরে ম্যাডাম, আপনি কি ভাবছেন আপনার বিষয়ে আমি কিছুই জানি না? আর আমি না জেনে আপনাকে এত বড় প্রস্তাব দিয়েছি? ম্যাডাম, আপনি যে টাকার বিনিময়ে এইসব কাজ করেন, আমি কিন্তু সব জানি। ম্যাডাম রাজি হয়ে যান না, 2 ঘন্টার বিষয় তো। আর আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার কি 20,000 টাকা কম হয়ে গেছে? দরকার হলে আমি আপনাকে আরও 10,000 টাকা বাড়িয়ে দিব। তাও ম্যাডাম, 2 ঘন্টা সময় লাগে, আমি আপনাকে চাই ম্যাডাম, প্লিজ ম্যাডাম। 20,000 টাকা 2 ঘন্টার জন্য? কি করব এখন? রাজি হয়ে যাব। রাজি হয়ে যাই। ঠিক আছে, তোর কথায় আমি রাজি, কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে। তো স্যার যেন কোনোভাবেই কিছু জানতে না পারে। আরে ম্যাডাম, স্যার কেন, এই পৃথিবীর কেউই জানবে না এই বিষয়ে। এই বিষয়টা শুধু আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আরে ম্যাডাম, এত কথা বলে লাভ নেই, চলেন না আমাদের কাজটা শুরু করে বলি। ঠিক আছে, এখানে বস। আচ্ছা, তোর কাছে কি সত্যি 30,000 টাকা আছে? না, তুই তো সামান্য একটা কাজের লোক। তুই 30,000 টাকা কোথায় পাবি? ম্যাডাম, আমি কাজের ছেলে হয়েছি দেখি কী হয়েছে? আর এই সামান্য 30,000 টাকা, এটা আমার কাছে কোনো বিষয় হলো ম্যাডাম? আর আপনাকে টাকা না দেখালে না আপনি বিশ্বাস করবেন না। আপনি 1 মিনিট দাঁড়ান। আহ, টাকার ঘ্রাণ। আমার আবার একটা বাজে অভ্যাস, আমি কাজ করার আগে টাকাটা নিয়ে নিই। যাই হোক, টাকা যেহেতু পেয়ে গেছি, তাহলে আর কোনো সমস্যা নেই। আরে ম্যাডাম, আপনি হয় টাকার গ্যারান্টি একটু পরে শুনেন, আগে আমাকে একটু শান্তি করেন, তারপরে আপনি টাকার গ্যারান্টি শুনেন। চলেন না ম্যাডাম, আমাদের কাজটা শুরু করে ফেলি। হ্যাঁ, চল। আসেন। বৃষ্টি! তামিম, তামিম, তো তুমি? হ্যাঁ আমি।
তুমি এখন বাসায়? আমি এখন কিভাবে বাসায় আসছি সে কথা আমি তোকে পরে বলছি। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই আমার কাজের ছেলের সাথে বিছানায় কি করছিস? কি বলছো তুমি? বিছানায় মানে? ও ও ও তো আসছিল ওই ঘর পরিষ্কার করার জন্য। চুপ! একদম চালাকি করার চেষ্টা করবি না। ইদানিং আমি সমাজের লোকদের কাছ থেকে একটা কথা শুনতে শুনতে অসহ্য। সবাই আমাকে বলতেছে, ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে। আমি তাদের কথা বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তো তোকে অন্ধের মতো ভালোবাসি। ওদের কথা আমি বাদ দিলাম। সেদিন আমি অফিস যাচ্ছিলাম, পাশের ফ্ল্যাটের বাবু ভাইয়ের স্ত্রী আমাকে বলতেছে, ভাই আপনি যখন অফিসে কাজে বাসায় যান, আপনি যখন অফিসের জন্য বাইরে যান, তখন আপনার স্ত্রী বাসায় ছেলে ডেকে এনে একান্তে সময় কাটায়। আমি তাও বিশ্বাস করিনি, কিন্তু আজকে যখন আমি অফিস যাচ্ছিলাম, তোর কথাবার্তা চালচলন কেমন যেন আমার কাছে সন্দেহ মনে হচ্ছিল। এই জন্য আমি কাজের ছেলেটাকে বলে এই নাটকটা করালাম। কি ভেবেছিস তুই এরকম নোংরামি করতে থাকবি আর আমি কোনোদিনও জানতে পারবো না? একটা কথা মনে রাখবি, সত্য কখনো চাপা থাকে না। কোনো না কোনো একদিন সত্য ঠিকই প্রকাশ পায়। ছি বৃষ্টি, ছি! আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোর মতো চরিত্রহীন নষ্ট একটা মেয়েকে নিয়ে আমি এতদিন সংসার করেছি। কি না করেছি তোর জন্য বল? সারা দিন রাত আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি তোর জন্য, যাতে তোকে আমি সুখে রাখতে পারি। তোর কোন চাওয়াটা আমি অপূর্ণ রেখেছি বল? তুই বলতিস আমার এই ড্রেসটা লাগবে, আমি ওখানে ঘুরতে যাব, আমি এই খাবারটা খাবো, এই স্বর্ণের জিনিসটা আমার প্রয়োজন, সব কিছু তোকে এনে দিয়েছি। আমার ভালোবাসা কি কমতি ছিল? কিন্তু দিন শেষে তুই আমার ভালোবাসার প্রতিদান এভাবেই দিলি। তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। তোকে এইভাবে এমন নোংরা অবস্থায় দেখবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এই চুপ করো, একদম ইমোশনাল নাটক করবা না। কি বলতেছো? কোনো কিছুর কমতি রাখো না, তাই না? কি বললা তুমি? কোনো কিছুর কমতি রাখো না? হ্যাঁ, রাখো না। তুমি সব কিছুই আমাকে দাও, টাকা পয়সা যখন যেটা লাগে সেটাই দাও। শুধু দাও না সময়। এই একটা মেয়ে কি চায়? শুধু টাকা পয়সা এগুলোই চায়? আমি তো তোমার কাছে সময় চাই, ভালোবাসা চাই। তুমি কি করো? তুমি সারাক্ষণ অফিসের কাজ, তোমার এই ব্যস্ততা সেই ব্যস্ততা, আজকে মিটিং আছে, কালকে এই আছে সে আছে, একটার পর একটা তালবাহানা দেখাও। আমি কি করব? হ্যাঁ, আমি কি করব? আমার কি কোনো চাওয়া পাওয়া নেই? তাই আমি এগুলো করেছি। এখন যদি তোমার মনে হয় আমি ভুল করেছি, তাহলে আমার কিছু করার নেই। বাহ বৃষ্টি, বাহ! কিভাবে এত সুন্দরভাবে কথাটা তুমি বলে দিলে। তোমার মুখে একটুও বাদলো না এইসব কথাগুলো বলতে। তার জন্য আমি এত কষ্ট করলাম, এত ভালোবাসা, এত মায়া মমতা দিয়েও যখন তোমার মনে আমার জায়গা হলো না, তোমাকে আমি তোমাকে নিয়ে আমি সংসার করব না। তোমাকে আমি ডিভোর্স দিব, তোমাকে আমি মুক্ত করে দেব। তুমি যেভাবে খুশি তোমার মনের মতো চলাফেরা করো। আমি আর তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। ঠিক আছে, তুমি আমাকে কি ডিভোর্স দিবা? তোমার আমাকে ডিভোর্স দেওয়া লাগবে না। আমি গিয়ে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, তুমি সাইন করে দিও। কারণ তোমার মতো একটা মানুষের সাথে আমারও আর থাকার কোনো ইচ্ছে নেই। বুঝতে পারছো? তুমি তোমার মতো থাকো, আমি গেলাম।